टेरेसा डायग्नोस्टिक सेन्टर फिल्ड नैजिस्नि संसामानि सालरगै रोटारि क्लाब अफ आगरतला सिटीनि चाइतकमुंबाई दिनि जासल टेरेसा डायग्नोस्टिक सेन्टारो थैयाफारमानि पान्दा संसजाखा जाति गोथार मोसङै पान्दानो जेंसै रोफैनाय ओंगै फाइमानजक फैगा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार बनकारी पतंग पद्मश्री अरुणोदय साहा खबै रामकृष्ण मिशननि महाराज स्वामी शुभकामा नन्द महाराज खबै जुदा जुदा आदंग पान्दावा कक नारना थांगै आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार सायखना रखा थै याफारमा बाय थैनि बियाल अंगै तंमानि सुपुंजागो जे बर रक दिनि थैयाफारमा पान्दावा फायै थै याफा लायखा आ बरक रक हदानि बागै जतनि स्लाय कतर सेबा सामुं खलाय लायखा आबनि बागै थैनि बियालनो याकाग्रिनानि नाहार मुक्तिनाय डायग्नोस्टिक सेन्टार रक बारजा याचागै थैयाफारमा पान्दार खालायनानै नांगौ ताइब अबहायनो कक साका मेयर दीपक मजुमदार लाई थांजाक बिसिनि सिमी कक्तुमा थुमनाय ते कक्तुमा थुमनाय रंनि नक नहनि बर रंनि बागै 10% अफ रिवि दंगो टेरेसा डायग्नोस्टिक सेन्टार अशाल थैयाफारमा पान्दाव डायग्नोस्टिक सेन्टारनि कर्णधार अचिन्त भट्टाचार्य बहायनो फाइमानजाकमानि नुकजाखा आबै बाक्सा अशाल पाकिस्तान तै भारत हाकतरनि सेना बाहिनी रंनि चबानो बसकांनारगै फाइनाय बसकांसाल सेना बाहिनी तै बरनि नकनखनि बर रंनि बागै टेरेसा डायग्नोस्टिक सेन्टारनि फाइसिंतै 10% अफ रिजाकनाय টেরেসা ডায়াগনস্টিক সেন্টার বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে তাদের পরিষেবা এবং তাদের কর্মধারের বিষয়ে আলোচনা রেখেছি। তাদের আলোচনার পর বিশেষ আলোচনা রাখার সুযোগ নেই। তবে আমি বলবো যে এই রাজ্যে এবং বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এই ধরনের ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথোলজি ল্যাব আমাদের রাজ্যেও আছে, অনেক আছে, কিন্তু ওনারা সততা, স্বচ্ছতা, আন্তরিকতা বা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আজকে এক বিশেষ নাম বা জায়গা করে নিয়েছেন। আমি যারা কর্ণধার অচিন্ত এবং আশিসকে বহু বছর আগে থেকে চিনি। তারা মোটামুটি আমাদের পাড়ারই লোক। অচিন্তবাবু আমাদের রামগঞ্জে থাকেন, আর আশিসও আমাদের বিধানসভাতেই বহুদিন পাড়া যেখানে থাকেন না, তাদেরকে বহুদিন আগে থেকে আমি চিনি ব্যক্তিগতভাবে। তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে এখানে অনেকটা বন্ধু সাহায্য করেছেন, জানেন, মহারাজও আলোচনা করেছেন এবং আপনারাও জানেন। একটা মানুষ যদি সৎ, স্বচ্ছতার মানসিকতা ভাবে তৈরি হয়ে থাকে, তার সার্ভিসটা কিন্তু সেভাবেই হয়। সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা বা দিশা থাকে মানুষের যে সত্যিকারের পরিষেবা প্রদান করা ক্ষেত্রে তার প্রফেশনের মাধ্যমে। আমরা যে জায়গায় থাকি, আমাদের রামকৃষ্ণ আশ্রমে যিনি মিশনের সেক্রেটারি স্বামীজি বলেছেন, বা রামকৃষ্ণ মিশনের কাজকর্ম আমরা যে দেখি, সেবামূলক চিন্তা ভাবনার মধ্যেই সৃষ্টিমূলক কাজ যারা করে থাকে। সেভাবেই অচিন্তবাবু এবং আশিস সেন তারা খুব ছোটভাবে এই প্রফেশন, তারা এই জায়গাটা শুরু করেছিলেন। ছোট ক্ষেত্রে তারা সৃষ্টি থেকে আমি তাদেরকে চিনি এবং দেখেছিও। আজকে তারা শুধু রাজ্য নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বাইরেও তারা এই ইউনিট খুলেছেন এবং আগামী দিনে আগরতলা শহরে বড় একটা পরিচিত করার কথা ওরা চিন্তা করেছেন এবং সেইভাবে তারা কাজ শুরু করেছেন। আমার বিশ্বাস থেকে ওরা বলেছেন যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের আছে এবং রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত মানের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা একটা ভূমিকা গ্রহণ করবেন। আমার বিশ্বাস আছে যে তারা যে কাজগুলি করেছেন এখন অবধি, তাদের এই অল্প 7-8 বছরে একটা সংস্থাকে এমন জায়গায় বিশেষ জায়গায় নিয়ে গেছেন আমাদের রাজ্যবাসীর কাছে বা রাজ্যের বাইরেও। আগামী দিনেও তাদের থেকে অনেক বেশি আশা করা যায় আমাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তারা দেবেন। তো আমি বলবো যে এই উপলক্ষে আজকে যে রক্তদানের বা রক্তদান শিবিরে আয়োজন করেছেন, অত্যন্ত ভালো কাজ। কারণ আমাদের রাজ্যে
আমাদের যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক, 2টি বেসরকারি, তার রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সারা রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ব্যক্তির কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ ব্লাড ব্যাংকগুলির মধ্যে বলন্ত রক্ত চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছায় যারা রক্তদান করেন বা রক্তদান শিবির বা উৎসবের মাধ্যমে। তো আজকে যারা রক্তদান করছেন, মহারাজি বলেছেন, অনুষ্ঠান করেছেন, আমি বলবো কি তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। উনি বলেছেন যে রক্তের কোনো বিকল্প হয় না। আমাদের বিজ্ঞানীরা আমাদের যারা যারা এই কাজে যুক্ত, উন্নয়নের কাজে বা সৃষ্টি বা বিভিন্ন নতুন নতুন জিনিস উদ্ভাবনের চেষ্টা করছেন, কিন্তু রক্তের কোনো বিকল্প তারা তৈরি করতে পারছেন না। রক্তের বিকল্প কি? যারা আজকে রক্ত দিচ্ছেন, তাদের মানবতা, তাদের আন্তরিকতা এবং তাদের মানসিকতা, মানুষের প্রতি সেবামূলক দৃষ্টিভঙ্গি। তা আমরা বলবো যে যারা রক্তদান করছেন আজকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং রক্ত দানের গ্রহণে যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার যেভাবে স্বাস্থ্য পরিষেবায় দিন দিন নতুনত্ব চিন্তা ভাবনা নিয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, আন্তরিকতা, স্বচ্ছতা এবং দক্ষতার ক্ষেত্রেও বলবো। কারণ এই ইউনিটটা, এই জায়গাটা, এই ডায়াগনস্টিক সেন্টার কিংবা প্যাথোলজি যারা আছে, আমি মনে করি যে তাদের একটু আন্তরিক এবং দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। এইটা তাদের রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু আমাদের চিকিৎসা পরিষেবা যারা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, তাদের নির্ভুল এবং সত্যিকারের রিপোর্ট যদি ভালো হয় তবে চিকিৎসা কিন্তু সুন্দর হয় এবং আমরা রোগীরা যারা তারা কিন্তু আমরা সুস্থ হতে পারি। সেক্ষেত্রে এই সেন্টারগুলি বিশেষ গুরুত্ব আছে। তাদের টেরেসা ডায়াগনস্টিক 27 বছর যাবৎ যে কাজটা করে এসছে সততার সহিত, নিষ্ঠার সহিত, আগামী পর্বের এই বিশ্বাস আমার কাছে বলার অপেক্ষা রাখে না। এবং আমি বলবো যেটা এখানে গল্প আকারে ডক্টরবাবু আমাদের সাহা বলার চেষ্টা করেছেন, তুলে ধরেছেন যে শুরু যে কোনো জায়গাতেই করতে হয় এবং সেইভাবে এগিয়ে গেলে একটা সাফল্য পাওয়া যায়। যেটা টেরেসা ডায়াগনস্টিক 27 বছর আগে তাদের ছোট্ট পরিসরে শুরু করেছিল 2 বন্ধু। যেটা আমাদের কাছে অনেক সময় বলি যে বাঙালিদের একসঙ্গে তাদের ব্যবসা টিকে না বা থাকে না।